মাম্মা তুমি কোথায়? তুমি তো চলে আসবে বলেছিলে, তো আসতো না কেন? ও মাম্মা, ওই দুষ্টু লোকগুলো যদি আবার তোমায় আটকে রেখে দেয়, আমি তো তোমায় খুঁজে পাবো না মাম্মা। তোমার সঙ্গে আমার দেখা হবে কি করে? আমি জানি কেউ তোমায় খুঁজে এনে দেবে না, আমাকে নিজেকেই যেতে হবে তোমায় খুঁজতে। মাম্মা মাম্মা তুমি কোথায়? মাম্মা 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 তুমি কোথায়? মাম্মা ও মাম্মা 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 ও মাম্মা মাম্মা তুমি কোথায়? মাম্মা তুমি কোথায়? মাম্মা তুমি কোথায়? মাম্মা যাক বাবা, হসপিটালে সময় মতো পৌঁছে যাব। এখন তো সবে 4:05 বাজে, তার মানে 5টার অনেক আগেই পৌঁছে যাব। মাম্মা কোথায় গেল? একটু আগে তো দেখলাম ঘুমোচ্ছে। মাম্মা 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 সূর্য, মাম্মা ও গড, কোথায় যেতে পারে? মাম্মা, সিস্টার সিস্টার সিস্টার, কেউ আছেন এখানে? হ্যাঁ বলুন। বলছি আমার মেয়েকে দেখেছেন? দেখেছি মানে? কি দেখবো? আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, আমার মেয়ে কেবিনে নেই, দেখুন না। কেবিনে নেই? ওয়াশরুমে আছে। আপনি এত চিন্তা করবেন না। চিন্তা করবো না মানে? আমি সারা কেবিন ভালো করে দেখেছি, আর ওয়াশরুমও দেখেছি, ও কোথাও নেই। কিন্তু এই রকম তো হওয়ার কথা নয়। কিন্তু তাই হয়েছে। জাস্ট 15 মিনিট আগে আমি দেখে গেলাম আমার মেয়ে এখানে ঘুমোচ্ছে। এইটুকু সময়ের মধ্যে যাবে কোথায় ও? দেখুন স্যার, আমাদের এখানকার যা টাইট সিকিউরিটি, সেইখানে দাঁড়িয়ে কারোর পক্ষে এরকমভাবে দুম করে চলে যাওয়াটা পসিবল না। তাও যখন বলছেন, আমি একবার সিকিউরিটি ইনচার্জের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। Hey, listen, I want my child back right now. কোনো লেম এক্সকিউজ কিন্তু আমাকে দেবেন না, প্লিজ। দেখুন স্যার, এবার কিন্তু আপনি আমাদেরকে অপমান করছেন। দেখুন স্যার, আমি এই মুহূর্তে এই ফ্লোরের চার্জে ছিলাম না। তাও আমি আপনাকে বললাম, যত তাড়াতাড়ি আপনার মেয়েকে খুঁজে পাওয়া যায় আমি দেখছি। আমি কিচ্ছু জানি না, ফিরিয়ে দিন আমার মেয়েকে, ফিরিয়ে দিন। যেখান থেকে পারবেন খুঁজে আনুন আমার মেয়েকে, যান প্লিজ। কি হয়েছে জয়রাজ? তো এমন অ্যাংশাস দেখাচ্ছে কেন? শুনুন ইনি কি বলছেন। আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না, এখন কোনো স্টেপ না নিয়ে উনি বলছেন যে এই মুহূর্তে নাকি উনি এই ফ্লোরের চার্জে ছিলেন না। ভালো লাগে না, আজ না দেরি হয়ে যায়। হাতে এতটা সময় নিয়ে বেরোলাম, তারপরেও যদি দেরি হয়। এদিকটা এত জ্যাম হয় না? জয়রাজ, জয়রাজ মাথা ঠান্ডা করো। এখন এত অ্যাজিটেটেড হয়ে পড়লে চলে? ওরা ওদের কাজ করুন, আমরা চলো একটু এদিক ওদিক খুঁজে দেখি। কোথায় যাবে এইটুকু মেয়ে? হয়তো কেবিনে শুয়েছিল, ঘুমিয়ে গেছে, বসে থাকতে ইচ্ছে করে, বাইরে কোথাও ঘুরছে। চলো চলো চলো, আমরা দেখি। চলো চলো, এসো এসো, চলুন। আমার নিশ্চয়ই ওই আঙ্কেলটার বাড়িতে আছে। এক কাজ করি, আমি ওই আঙ্কেলটার বাড়ি চলে যাই। কি করে যাব? ট্যাক্সিতে উঠে বলবো আমি আঙ্কেলের বাড়ি যাব, ব্যাস ড্রাইভার আঙ্কেল আমায় পৌঁছে দেবে।
মাম্মা, মাম্মা তুমি এখানে কি করছো? মাম্মা, মাম্মা তুমি দাঁড়াও, এদিকে এসো না। মাম্মা দাঁড়াও। আমি পারবো মাম্মা, তুমি দাঁড়াও, আমি আসছি। না মাম্মা তুমি এদিকে এসো না, তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। মাম্মা! মাম্মা, আমি তো তোমাকে আমার কাছে আসতে বারণ করেছিলাম, বলো। দেখে চলতে পারেন না আপনি? দুজনেই তো মারা পড়তেন। একটা ছোট বাচ্চাকে এইভাবে রাস্তা কেউ ছেড়ে দেয়? কি কেয়ারলেস মা আপনি, অদ্ভুত তো। না না, এটা ঠিক হয়নি। আজকালকার ছেলেমেয়েরা কেন যে বাবা মা হয়। খেয়াল রাখতে পারলে মা হওয়া দরকার কি ছিল? আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, আমার ভুল। আমি ওর খেয়াল রাখবো, আর এরকম কিছু হবে না। মামা, মামা তুমি অসুস্থ, তোমাকে আমরা হসপিটালে অ্যাডমিট করেছি আর তুমি কাউকে কিছু না বলে চলে এসছো এখানে? না, আমি যাব না, আমি কিছুতেই ওখানে যাব না। হসপিটালে থাকতে আমার ভালো লাগে না, মাম্মার সাথে বাড়ি চলে যাব। তুমি হসপিটালে না গেলে ডক্টর আঙ্কেল তোমার ট্রিটমেন্ট করবেন কি করে? বলছিলাম কোনো একটা রেসপন্সিবিলিটি নিলে সেটা ফুলফিল করতে শিখুন। সবার কাছে শুধু শুধু ভালো সাজতে যাবেন না প্লিজ। আমি কিন্তু কোনোদিনই কারোর কাছে ভালো সাজবার জন্য কোনো কাজ করি না। আমি যেটুকু করি মন থেকে করি, ভালোবেসে করি। ইজ ইট? মনে রাখবেন, আমার মেয়ে কিন্তু আপনার জন্য হসপিটাল থেকে বাইরে বেরিয়ে এসেছে। আপনার তো টেক কেয়ার করার কথা ছিল। আমি আমার পূজাকে হারিয়েছি শুধুমাত্র আপনার জন্য। ইয়েস, আপনার জন্য। আপনার জন্য যদি আমার মেয়েকেও হারাতে হয়, তাহলে কিন্তু আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। কি হচ্ছে কি জয়রাজ? কেন পূজার সঙ্গে এইভাবে কথা বলছো? তাছাড়া দিদান কিন্তু সামনেই রয়েছে। তুমি তো কাল অবধি চাইছিলে না যে কেউ আসুক ওর দেখভাল করার জন্য, তাহলে এই কথা আজকে কেন বলছো? তার কারণ ইনিশিয়ালি আমি না চাইলেও উনি শিষ্যার রেসপন্সিবিলিটি নিয়েছেন। আর একবার যখন রেসপন্সিবিলিটি উনি নিয়েছেন, পালন তো ওনাকে করতেই হবে। কারণ উনি তো মনে প্রাণে পূজা হয়ে উঠতে চাইছেন, তাই না? প্লিজ প্লিজ বারবার পূজার কথা বলো না দিদানের সামনে। দিদান শুনতে পাবে এবার। শুনলে শুনুক, কিন্তু ওনাকে ওনার কমিটমেন্ট রাখতেই হবে। মাম্মা, তুমি তো শোনা মাম্মা, বলো এরকম করে না শোনা। ভেতরে চলো, না হলে কিন্তু ডক্টর আঙ্কেল খুব রাগ করবেন। চলো না মাম্মা। মিনু শীর্ষার রেসপন্সিবিলিটি নেবে। ইনফ্যাক্ট আমরা সবাই নেব। শীর্ষাকে হাসপাতাল থেকে ছাড়ার পর আপনারা প্লিজ আমাদের সাথে থাকুন। বাজলো